তারপর বন্ধুরা আমি সময় চলে এসেছি তোমাদের ভালোবাসা নিয়ে তোমাদের জন্য বাহারি রান্না করি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। রোজ রোজ আর পটল খেতে ভালো লাগে না, কিন্তু কী করবো বলো, বাজার থেকে তো পটল নিয়ে এসে পটলটা তো ফেলে দিতে পারি না, তাই আজকে ভাবলাম পটলটা একটু অন্য সাথে রান্না করি। তো আমি আজকে কীভাবে পটলটা রান্না করবো তোমাদের সবার কাছে অনুরোধ রইলো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখো পটলগুলি কিন্তু অল্প অল্প করে চোখলে ছাড়িয়ে নিয়েছি, আর দুটো দিক কিন্তু এরকম মাছের শিরার মতন করে কেটে নিয়েছি। আর এদিকে গ্যাস দিলে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি কিন্তু এখানে পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হচ্ছে নাকি আমি দেখে নিলাম একটু হাত দিয়ে। তেল গরম হয়ে এসছে, এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি পটলগুলো। সব কটা পটলই আমি দিয়ে দেবো তেলেতে। দিয়ে দেবো একটু হলুদ আর দিয়ে দেবো একটু নুন। নুন হলুদ একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিন্তু আমি পটলগুলো ভেজে নেবো, তাহলে তাড়াতাড়ি পটলটা ভাজা হয়ে যাবে। তো চলো ঢাকনাটা দিয়ে নিই। ঢাকনাটা খুলে নিলাম, দেখো আরেকবার একটুখানি পটলটা উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দিয়ে কিন্তু আবার একটু ঢাকনা দিয়ে আবার ভাজতে থাকবো। যতক্ষণ পটলগুলি ভাজা হবে ততক্ষণে পটলে দেওয়ার জন্য মশলাটাও রেডি করে নেবো। এখানে দেখো মিক্সি বাটিটা নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি কিন্তু এখানে একটা বড় টমেটো কুচানো। এর মধ্যে দিয়ে দিলাম আমি 7-8খানা আমন্ড বাদাম। আমন্ড বাদামটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু খোসাটা ছাড়িয়ে আমি আমন্ড বাদামটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা আদা কুচানো। সবই কিন্তু আমি পটলের পরিমাণ অনুযায়ী দিয়েছি। আর দিয়ে দেবো অর্ধেকটা নারকেল কুচানো। অল্প একটু জল দিয়ে আমি মিক্সি থেকে পেস্ট করে নেবো মশলাটা। এই দিকে দেখো পটলগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর পটলগুলি ভাজার পরে দেখো মাছের কাঁটার মতন কিন্তু দেখতে হয়েছে। এই পটলগুলি এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেবো। আর এদিকে দেখো মিক্সি বাটিতে কিন্তু আমি মশলাটাও কিন্তু পেস্ট করা হয়ে গেছে। সব কটা পটল কিন্তু আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর পটল ভাজার যা তেল ছিল সেই তেলের মধ্যে কিন্তু আবার দিয়ে দিলাম একটু সর্ষের তেল। তেলটা একটু গরম হতে দেবো। তেলটা দেখো গরম হয়ে গেছে। এর মধ্যে একটু ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ছিঁড়ে। আর দিয়ে দেবো কিছুটা কারি পাতা। কারি পাতাটা খুব বেশি ভাজবো না, তাহলে গন্ধটা নষ্ট হয়ে যাবে। দিয়ে দিলাম একটু 1/2 চামচের মতন সাদা জিরে। সবগুলো দিয়ে ফোড়নটা একটু হতে দেবো। ফোড়নটা দেখো হয়ে এসছে। এবারে যে মশলাটা যে আমি পেস্ট করেছিলাম সেই মশলা পেস্টটা দিয়ে দিলাম। এই রান্নাতে আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কিন্তু আমি দেবো না, এই যা মশলা করেছি এই মশলা দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যাবে। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন। আর দেবো স্বাদ মতন এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দেবো এর মধ্যে মিক্সি বাটি দেওয়া একটু জলটা। স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। আর দেবো 1 চামচের মতন, বড় চামচের 1 চামচ আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দই ফেটানো। এই রান্নাতে কিন্তু আমি আর হলুদ দেবো না, যেহেতু আমি পটলটা ভেজেছিলাম হলুদ দিয়ে, তাই আমি এটাতে আমি হলুদ দেবো না। তো চলো মশলাটা ভালো করে কষিয়ে নিই। মশলা দেখো কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো। পটলটা দিয়েও কিন্তু একটুখানি মশলাটা কষিয়ে নেবো। পটল দিয়ে দেখো মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি। দিয়ে দেবো এর মধ্যে অল্প করে জল। খুব বেশি জল দিতে লাগবে না, কারণ কষানোতে আর ভাজাতে কিন্তু পটলটা কিন্তু 90% বেশি রেডি হয়ে গেছে। 2-3 মিনিটের জন্য এটা হতে দেবো। দেখো এটা কিন্তু হয়ে এসছে। মাঝখানে কিন্তু আমি নুন মিষ্টিটা দেখে নিয়েছি। গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। নামিয়ে নিয়েছি কিন্তু জালি পটল। এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক প্রোফাইল থেকে দেখলে পরে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আবার আজ তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের জন্য বাহারি রান্না করে।